এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মা বোনদের যে রমজান মাসে পিরিয়ডের কারণে যে কয়েকটা রোজা ছুটে গিয়েছে, তারা কি এই রোজাগুলো আগে পালন করবেন নাকি শাওয়ালের রোজা আগে পালন করবেন? এই বিষয়ে মোটামুটি দুইটা মতামত পাওয়া যায় উলামায়ে কেরামের। একটা মতামত হচ্ছে যে না, তিনি শাওয়াল মাসের রোজা আগে রাখবেন, আগে রেখে ফেলবেন, এরপরে রিল্যাক্সে তিনি রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো পালন করবেন। যারা বলেন যে শাওয়ালের রোজা মা বোনরা আগে রাখবেন, তারপরে পিরিয়ডের কারণে যে রোজাগুলো ছুটে গিয়েছিল সেগুলো তারা পরে রাখবেন রিল্যাক্সে, তো তাদের সবচেয়ে বড় প্রমাণ বা দলিল হচ্ছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রমজান মাসে আমার যে রোজাগুলো পিরিয়ডের কারণে ছুটে যেত, এগুলো রাখতে রাখতে পরবর্তী শাবান মাস চলে আসতো। তার মানে প্রায় 10 মাস 11 মাস গ্যাপ দিয়ে তিনি পরবর্তী শাবান মাসে সেই রোজাগুলো তিনি পালন করতেন। তার মানে তিনি শাওয়ালের রোজা আগে রেখে ফেলতেন, তারপরে রিল্যাক্সে তিনি রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পালন করতেন। আর কোন কোন উলামায়ে কেরাম বলে থাকেন যে না, শাওয়াল মাসের যে রোজা এটা তিনি পরে রাখবেন, আগে রমজানের কাজা এমনিভাবে ছুটে যাওয়া রোজাগুলো আগে পালন করবেন। তাদের বক্তব্য হচ্ছে যে রমজানের যে ছুটে যাওয়া কাজা রোজাগুলো ছিল সেগুলো তার জন্য পালন করা এটা কিন্তু ফরজ, আর শাওয়ালের রোজা রাখা এটা কিন্তু নফল বা সুন্নত হতে পারে। তো যেহেতু রমজানের কাজা রোজা সেটা ফরজ, আর এই মত অবস্থায় তিনি যদি মারা যান ফরজ পালন না করে, তাহলে কিন্তু আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন বা এর জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। কিন্তু শাওয়াল মাসের রোজা যদি কেউ না রাখে তাহলে তো কোনো সমস্যা নেই। তার মানে রমজানের পরপরেই শাওয়াল মাসে আগে তিনি রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো পালন করবেন, এরপরে শাওয়াল মাসের রোজা পালন করবেন। এটা হচ্ছে কোনো কোনো উলামায়ে কেরামের মতামত। তবে ইসলামী শরীয়তের নীতিমালা সহ সব দিক বিবেচনা করলে এমনিভাবে হাদিসের যে এক্সপ্রেশন, সেই হাদিসের এক্সপ্রেশনের দিকে লক্ষ্য করলে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি রমজানের পরেই আপনি রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো পালন করবেন। এরপরে যদি আপনি শাওয়াল মাস থাকতে থাকতে আপনি শাওয়ালের 6টা রোজা পালন করতে পারেন এটা ভালো, আর যদি পালন না করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। সবচেয়ে সুন্দর হচ্ছে যে প্রথমে রমজানের পরে প্রথমেই রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো পালন করা, এরপরে যদি সময় পাওয়া যায় শাওয়াল মাসের অবশিষ্ট থাকে তাহলে শাওয়ালের 6টা রোজা রাখা এটা সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি রমজানের কাজা রোজা পালন করতে করতেই আপনার শাওয়াল মাস চলে গেছে এরকম মনে হয়, তাহলে আপনি শাওয়ালের রোজা রাখতে না পারলেও তো কোনো অসুবিধা নেই, আপনার গুনাহ হবে না। এক্ষেত্রে হাদিসের যে এক্সপ্রেশন বা হাদিসের যে ভাষ্য সেটা হচ্ছে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। কেউ যদি রমজানের রোজা রাখে এরপরে শাওয়ালের 6টা রোজা রাখে, তো মা বোনদের যদি পিরিয়ডের কারণে 4-5টা রোজা ছুটে গিয়ে থাকে তাহলে ওই রোজাগুলো পালন না করা পর্যন্ত তো তারা রমজানের পূর্ণ রোজা রাখতে পারেন নাই। এজন্য তাদের ক্ষেত্রে প্রথমে রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো আগে পালন করতে হবে, এরপরে রিল্যাক্সে তারা শাওয়ালের রোজা রাখবেন। তো এটাই আসলে সবচেয়ে বিশুদ্ধ মনে হয় যে আপনি প্রথমে রমজানের কাজা রোজাগুলো পালন করবেন, এরপরে শাওয়াল মাসের ভিতরেই শাওয়ালের 6টা রোজা রাখবেন। যদি না পারেন তাহলে শাওয়ালের রোজা বাদ দিয়ে আগে রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো পালন করবেন। তো এই ছিল মূলত শাওয়াল মাসের আমল। এর বাহিরে কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।